বলেছি একবার, আমার একদম ফালতু গল্প দেবেন না, এখানে চুপচাপ দাঁড়াবি। তোকে ছুড়ে দিল, তুই কেন চলে গেলি? আমি নিইনি, আমি টাকা নিইনি, টাকা ছুড়েছে। লরি থেকে তোলাবাজি করতে গিয়ে বিপাকে পড়লেন বরানগর থানার এসআই এবং একজন সিভিক ভলেন্টিয়ার। এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়ানো একটি পুলিশের গাড়িতে বসে রয়েছে থানার কর্তব্যরত অফিসার, আর গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে সিভিক ভলেন্টিয়ার। দ্রুত গতিতে ছুটে যাওয়া একের পর এক লরি, ট্রাক্টর থেকে ছুড়ে দেওয়া একের পর এক টাকা নিপুণ হাতে সামলাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। দক্ষিণেশ্বরগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দুই প্রান্তেই এমন ছবি নিয়মিত দেখা যায় বলে অভিযোগ। এবার এই কায়দায় তোলাবাজি করতে গিয়ে বিপাকে পড়লেন বরানগর থানার এসআই এবং একজন সিভিক ভলেন্টিয়ার। সম্প্রতি এই দৃশ্য দেখে গাড়ি থামিয়ে পুলিশের এই তোলাবাজি প্রতিবাদ করেন এক মহিলা। পরিস্থিতি এমন দাঁড়াইছে, কার্যত ওই মহিলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে। ভুল স্বীকার করে কান ধরে উঠবস করতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে। এমনকি গাড়িতে বসে থাকা ওই পুলিশের এসআইও শেষ পর্যন্ত মহিলার হুমকির জেরে বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই গোটা ঘটনার দায় সিভিক ভলেন্টিয়ারের উপর পড়লেও শেষ পর্যন্ত প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করে নেন গাড়িতে বসে থাকা ওই পুলিশ আধিকারিকও। ভিডিও আছে আমার কাছে, একদম না, নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি একবার, আমার একদম ফালতু গল্প দেবেন না, এখানে চুপচাপ দাঁড়াবি। তোকে ছুড়ে দিল, তুই কেন চলে গেলি? আমি নিইনি, আমি টাকা নিইনি, টাকা ছুড়েছে। বরানগর ম্যাম, এটা কোন থানা? বরানগর আইসি কে অতীশ ব্যানার্জি তো একদম না অতীশ ব্যানার্জি তো আমাদের আলোক লাজরিয়া পর্যন্ত আমাকে ফোন করতো। গরু, ওর বাড়িতে গরু ছিল, ওই গরুগুলো আমাদের ছিল। আমাকে এগুলো বলতে আসলাম না। আপনি বসে আছেন কি করে? পকেটে টাকা বের কর, পকেটের টাকাগুলো বের কর। এইগুলো তোমরা নির্লজ্জ। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না। এইখানে নিচে আমি, আমার কাছে ভিডিও আছে, অতীত জানে, সবাইকে আমি টানবো। লাভ করবো মন্ত্রীদের লাভ করবো। এইদিকে নিচে নামতে বলেছি, আপনাকে নিচে নামতে বলেছি। আমি গাড়ি ভাঙচুর করে দেবো এখানে। অতীশ ব্যানার্জি আপনাদের এগুলো শিখিয়েছে। নিচে এসে হাত জোর করবে, লজ্জা করে না? তোমরা, তোমাদের লজ্জা করে না? এইখানে এইরকম গাড়িগুলো আছে, লজ্জা করে না তোমাদের? কিসের রিকোয়েস্ট, কিসের অনুরোধ? এখান দিয়ে গাড়িগুলো এইরকম ওভারস্পিড করছে, টাকাগুলো ছুঁড়ে দিচ্ছে, আর তুমি দাঁড়িয়ে টাকা দিচ্ছ। ঝামেলা হয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে এগুলো দেখছেন থানায়? কোথায় বলুন না, আমাকে বলুন না। আপনার পুরো চত্বর আমি জানি, আপনি বলুন না কোথায়, কিসের জন্য? এই ওভার স্পিডিং এ এতগুলো মানুষ এখানে মরছে, লজ্জা করে না? ওরা পাবে না। নিচে নামো, এইখানে নিচে নামতে বলেছি। আপনি পুলিশ অফিসারে, আপনি নিজের উর্দিকে সম্মান করছেন, আপনি আপনার উর্দিকে সম্মান করছেন। আজকে আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য বাকি সবাইকে আমার আঙুল উঠছে। এই ঠিক করে বসুন। ও কাকা, ঠিক করে বসতে বলেছি না, আপনার অকাত নয় বসান। ইউনি কোথায় হয়েছে? অবশ্যই আপনাদের মতো মানুষদের কেন রাস্তার মধ্যে
দাঁড়িয়ে টাকা তুলবেন কেন এরকম ভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন? আজকে এতগুলো গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো ওভারস্পিডিং এর জন্য ভাই, কে যাবে? কে যাবে? ভাই রাজীব ওখানে গিয়ে দেখতো টাকাগুলো আছে কিনা, ছোট লোকের যা দেখ করে টাকাগুলো ফেলেছে। ওদিকে দেখ, রাজীব একবার ওদিকে দেখ। আপনি কে? তোমাদের এইখান দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের এই মানুষের জন্য তোমাদের উপরে আঙুল ওঠে। কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাও? 10,000 টাকা মাইনে পাও তো? হ্যাঁ, আর এই মানুষগুলো 7,500 টাকা প্লাস হ্যাঁ কিভাবে বলছেন এগুলো, লজ্জা লাগছে না? ভুল করেছো, এটাকে বলতে পারছো না? আগের দিন ওখানে আপনাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন বাড়িতে বউ নেই, মা বউ নেই? আছে না? তো ভুল করেছো, তাহলে তোমার এই লোকটা আমাকে একটা কথা বলো, বাড়িতে 1 মিনিট, আজকে এক একটা টিচার, এক একটা মানুষ ওখানে কষ্ট পাচ্ছে। তোমরা এই লরিওয়ালাগুলো, এই লরিটা যে লরিটা গেল, সেই দেখেছো কি মাল ছিল ওটার মধ্যে? দেখেছো যে তোমাকে টাকাটা ছিঁড়ে দিয়ে গেল, লজ্জা করলো না? করে চুপ চুপ, একদম না। আমি উর্দিটাকে সম্মান করি, আপনাদের মধ্যে একটা দুটো আগাছাকা নয়। আপনারা পুলিশ হয়ে বাবা কি হয়েছে? এদিকে এদিকে কেন কিসের জন্য এই ছেলেটা, আপনার তো গভর্নমেন্ট জব, এই ছেলেটা কি আছে? আপনি কি নিজে দাঁড়িয়ে টাকাগুলো তুলছিলেন? এই মাত্র বলেন ইউডি কেস, তারপরে বললেন ফ্যামিলি ম্যাটার। আপনার মেন্টালের আসি তাসি, আপনার মেন্টালের আসি তাসি, আপনাদের ওসি আপনি ছোট লোক, ওটা ছোট লোক, ওদিকে কোথায়? ওদিকে কোথায় দেখুন? হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি, কোথায় টাকাটা কোথায়? ওইদিকে রেখেছে, ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে, পিছনে আছে, আমি দেখেছি রাখতে। আপনাকে বলছি নিচে নামুন, তারপর নিচে নামুন, তারপর চলুন। আর আপনার যত পুলিশ হচ্ছে সবাইকে এখানে রাখুন। আগে নিচে নামবেন, আগে নিচে নামবেন। বিয়ের টাকাগুলো কি এই লোকের কাছ থেকে নেবেন? এইদিকে দাঁড়াতে বলেছি একবার। চুরি খারাপ লাগছে।